কি করবো? কাকে ফোন করবো? চালাও বাবা, চালাও চালাও, চালাই দিয়ে পারো না, চালাও। সরো 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 সামনে থেকে, যাও যাও যাও, হ্যান্ডেল সোজা কর, হ্যান্ডেল সোজা কর। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, কাল রাতে মামা বাড়ি থেকে চলে এসেছিলাম। কাল রাতে আসতেই দিবে না কিছুতেই, কারণ দুই ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে, দিদা মাসিরা 4টা মাসি কেউ আসতে দেবে না, সবাই বলছে থাকতে। কিন্তু তোমাদের দাদাভাই টোটো করে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে না, আবার নাহলে আবার টোটো করে যেতে হবে বা টোটো পাঠাইতে হবে, তার থেকে আসছে যখন, ও তো খাওয়া দাওয়া করে আমরা চলেই যাই। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টি তুফান হয়েছিল, বিদ্যুৎ চমকানো যেরকম। তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়িতেও আসছি, আর বাড়িতে এসে তারপরে আর রান্নাবান্না করে নিয়ে, যেহেতু খেয়ে এসেছি, বাবাও খেয়ে নিয়েছিল বাড়িতেই। তোমাদের দাদাভাই দুপুরবেলা রান্না করেছিল শুনেছিলাম। তো যাই হোক, বাড়িতে আসার পরে এই যে দুই ভাই সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়েছে। রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল, চিংড়ি মাছ। তো আমি বললাম যে থাক, চিংড়ি মাছ নিতে হবে না, যদি বাটা মাছ বা অন্য মাছ থাকতো তাহলে নেওয়ার কথা বলতাম। কি বুঝলি? মোয়া মাছ কি ইয়ে হবে? একটা মাছ টিপি তো ভাই, নরম নাকি সারা, দেখ টিপি টাটকা আছে না সারা আছে ভাই? এটা তো চচ্চড়ি ছাড়া কিছু খাওয়া যাবে না, ভাজা খাবেন, চচ্চড়ির মজা আছে এটা। কত করে পোয়া? 50 টাকা ছিল না, কিছু না, 50 টাকা কেজি ইয়া পোয়া। পোয়া দিলাম মাছ 50 টাকা। না না, চিংড়ি কত? চিংড়ি তো বন্ধুরা, শুনলাম যে মামি আসবে, আমি বাড়িতে ছিলাম না। মাছ বাজার থেকে যেহেতু মাছ মাংস নিয়ে আসবো সেটারও সুযোগ হয়নি। বাড়িতে এসেই শুনলাম যে আমাদের গ্রামে চলে আসছে মামি, তার কারণে ইঞ্জেকশন দেওয়ার জন্য, বনুকে ভাইকে দেওয়ার জন্য, জানি না। তো এই তাড়াহুড়োর মধ্যে মিতুকে বললাম যে আসবে, এখন কিছু করার নেই, নিরামিষে তাহলে রান্না বান্না করো। এদিকে হচ্ছে মসুর ডালের বড়া, উপায় নাই। এদিকে আলু ভাজা করলো, মিষ্টি কুমড়ো ঘন্ট আছে। আসো আসো, কাকা আসতেছে, কাকাই কামড় দেয়, কামড় দেয়, আসো। হ্যাঁ হ্যাঁ, কামড় দেয়, বাবা আসো। তো ঝটপট এদিকে মিতু করছে রান্না। আমি তো এসে এই যে একজনকে, ছোট ছেলেকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরলাম, না হলে তো আরও পাইতো না। এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর কি করা যাবে, কিছু করার নেই। ওই গেল গো, পেঁয়াজটা তুললাম, মুছো পেঁয়াজটা। দেখো, আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা দেখো কে আসছে, বাবাই কে আসছে, হ্যাঁ আসো, চলে এসো। কে আসছে? আরে নিব না, তোকে নিব না, আমি তোকে কোলে নিব না। কালে গেছিল পাউডার, যায় না খারাপ হবে। যাও যাও যাও, কে আসছে বাবা দেখো। তো সাইকেলে ঘোরা বেড়া, তোমার নতুন সাইকেলটা। হ্যাঁ, এদিকে মামি শাশুড়ি এসেছে, তার সাথে আরেকটা বউ এসছে, আর দুটো বাচ্চা এসছে, মানে 3টা বাচ্চা আসছে, আর মামি আর আরেকটা পাশের বাড়ি ওদের একটা বউ এসছে। তো ওরা এসেছিলো আমাদের প্রাইমারি স্কুলে বাচ্চাদের সুই হচ্ছে স্কুল থেকে সেই সুইগুলো দেওয়ার জন্য, যারা স্কুলে ভর্তি হয় রক্তের গ্রুপ মেলানোর জন্য। তো এই যে প্রথমে ঠান্ডা দিয়ে দিলাম, ঠান্ডার সাথে বিস্কুট দিলাম, কারণ চা তো খাবে না। তো তারপর এদিকে আমি তাড়াহুড়ো করে রান্না করছি। তোমরা তো দেখতেই পাও মামি শাশুড়ির বাড়িতে যখন যাই আমাকে কতটা আপ্যায়ন করে, আর সব সময় না খেয়ে তো আসতেই দিবে না, বাচ্চাদের কত ভালোবাসে। আর তার থেকেও বড় কথা, আমার বিপদের দিনে যখন আমার নার্সিংহোমে আমি ছিলাম, ছোট ছেলে হওয়ার সময় 6টা দিন আমার সাথে ছিল, বাড়ি ঘর নিজের বাচ্চাগুলোকে ফেলে। তো
সত্যি কথা আমার বাড়িতে আসছে, আমি একটু যদি ভাতই না দিই তাহলে নিজেকে খুব খারাপ লাগবে আর ছোট ছোট মনে হবে। তো যদিও বা মানে সেরকম কিছুই আজকে রান্না করতে পারিনি, তার কারণ মামি এমন টাইমে আসছে দুপুরবেলার, সেই সময় ফোনও করছে ওই সময়, আর ওই সময় আসছে ওই সময় যে বাজারে গিয়ে মাছ আনবে, তখন দোকানপাটও বন্ধ হয়ে গেছে। আর মামি ডিম খায় না, তো তারপরে মুরগির মাংস খায় না, খেলে মাছ খায় আর না হলে হচ্ছে পাঁঠার মাংস খায়। আর পাঁঠা তো ওই সকালবেলা মারে আর সারা মানে 11টা বাজতে বাজতেই সব শেষ হয়ে যায়। আর মাছও ওই দুপুরবেলায় পাওয়া যায় না, পাওয়া গেলেও সব ওই পচা সরা ওই মাছগুলো। তো সেই জন্য বললাম থাক, মামি বাদে বাকি সবাইকে ডিমের অমলেট করে দিব। আর এদিকে ডালের বড়া করে ঝোল করছি, ডাল করছি, বেগুন বলে পাঁপড় ভাজা করছি, এগুলোই করি। তো বলে যে ঠিক আছে। আর সব থেকে আমার বড় কথা কি বলতো, মাছ মাংস দিয়ে আপ্যায়ন করার থেকে ওই মানে একটা মুখের খাতিরে তুমি যদি মানুষের ভালোবেসে তুমি যদি মানুষকে সিদ্ধ ভাতও দাও না, সেটাও মানুষ গ্রহণ করবে। আর তোমার মনে এক ভেতরে এক, সেইভাবে তুমি যদি মাংস ভাতও দাও না, তবুও মানুষ সেটাকে খেয়ে যাবে, কিন্তু মনের মধ্যে একটা ইসে লাগবে। তো যাই হোক, আমি এগুলোই রান্না করছি। আর বাচ্চাগুলোকে বললাম তোরা খা। মামিরা আর ওই বেউটা দেখলেই পারতে গল্প করছিল ওই আমাদের সামনের বাড়িতে গিয়ে। তো বলে যে না মা আসুক তারপরে খাবো। তো সেই জন্য আর কি ওদের জন্য অপেক্ষা করছি, আসুক আগে। আর ডিমের অমলেটটা সবার লাস্টে আমি করলাম, কারণ মামি এগুলো কিন্তু ডিমের ছোঁয়া ধরাও খায় না। তো ওগুলো করে আবার মামির ভাত বা আমাদের কারো হাঁড়ি ঠাড়ি ধরিনি, আবার হচ্ছে হাত ধুয়ে করছি আর কি। তো যাই হোক, এদিকে ছেলে প্রচণ্ড অত্যাচার লাগিয়েছে, মানে ও কি বলতো, মানুষ পাইলে খুব খুশি হয়ে যায় মিতাংশ, মানুষ দেখতে মানুষকে এত ভালোবাসে। তো তখন না ও নিজের কন্ট্রোলে থাকে না, মানে ও এত মিশে হয়ে যায় আর কি, সবাইকে কি করবে কি না করবে মানে দিশেহারা হয়ে যায় এরকমটা আর কি ও। তো এই যে বড়া করে ঝোল, মিষ্টি কুমড়োর একটা তরকারি করেছি, আলু ভাজা করেছি, আর পাঁপড় ভাজা করেছি, আর ডাল দিয়ে ডালের বড়া করে ঝোল করেছি। আর মামি তো ডিম খাবে না, বাকি সবার জন্য ডিমের অমলেট করেছি। এতটুকু আয়োজন করতে পেরেছি। ভেবেছিলাম আমের চাটনি করব, কিন্তু কি বলতো, আমগুলো কাটছি আর সব পচা পচা, মানে পোকা ভিতরে। পাশের বাড়ি থেকে একটা আম নিয়ে এসেছিলাম, সব পোকা। তো সেই জন্য আর এই আমের চাটনিটা করা হলো না। তো এগুলো দিয়েই দিচ্ছি। খারাপ খুব লাগছিল যে আমি কিছুই মানে এমন টাইমে মামি ফোন করলো, যদি সকালে ফোন করে বলতো যে তোমাদের ওদিকে যাব, তাহলে তানিশ কিছু একটা আনতে পারতো, তাহলে কিন্তু মানে আমার নিজের ভাল লাগতো আর কি। তো যাই হোক, ভগবান এটা আগের থেকে লিখে রাখে যে এটা দিয়েই খাওয়া হবে, ওটা দিয়েই হবে। নাহলে দেখো না, প্রতিদিন আমাদের বাড়িতে মাছ টাছ আসে, আজকেই নেই। তো এদিকে যে মামিদের খেতে দিয়ে দিলাম, তার সাথে সাথে আমার ছেলেকেও বললাম বাবা তুমিও আজকে হাত দিয়ে খাও। মামি ওরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে পান সুপারি দিলাম, খেয়ে দিয়ে মামিদের বললাম যে মামি বিকালবেলা যেও, নাহলে আজকের দিনটা থাকো আমাদের বাড়িতে। তো বলে যে না বৌমা, বাড়িতে গরু আছে, গরু ছেঁকতে হবে, বাড়িতে যেতেই হবে, তোমার মামা আছে বাড়িতে। তো সেই জন্য কি করলাম বলো তো, মামিরা খেয়ে দিয়ে একটুখানি বসে তারপর পান সুপারি খেয়ে চলে গেল মামিরা। আর আমি এদিকে বাসন নিয়ে বসলাম। সকালবেলা একবার স্নান করেছি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে আরেকবার স্নান করব। ছোটো ছেলেটা ঘুমিয়েছে, বড় ছেলেটা আজকে কিছুতেই ঘুমালো না। ওই যে বললাম ওরা মানে বাচ্চা কাচ্চা ওর সমবয়সী দেখেছে না, খুব খুশি হয়ে গেছে, খেলতেই আছে। তো যাই হোক, এদিকে আমি এই যে বাসন কোসন মাজবো, তারপরে এই যে বড় ছেলেকে ওর বাবা ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। স্নান কিন্তু একবার অলরেডি করেছে, তবুও না রাপ করে পড়ে গেছে পিছলের মধ্যে। তো যাই হোক, ওকে আবার পরিষ্কার করে দিচ্ছে। আর আমি এদিকে বাসন কাসন মেজে তারপরে ভাবলাম যে একবার স্নান করব। এদিকে এই যে মামিরা খেলো, তারপরে এই এঁটো খাটাগুলো মুছলাম, তারপরে ঘরটাও মুছে নিলাম, রান্নাঘর, গ্যাসের টেবিল সব মুছে টুছে, যত বাসন আছে সব মেজে ঠেজে তারপরে ঘর দর মুছলাম, মুছে উঠানটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে যেদিকে বাসন কুসনগুলো নিয়ে বসছি, বাসন কুসনগুলো এখন ধুবো।
বাবা ভাইকে লাগবে। দিনটা কিন্তু এখন অনেক বড়, আর আজকে সারা দিন মিতাংশ ঘুমায়নি, তার মানে সন্ধে হতে হতে মিতাংশের ঘুম পেয়ে যাবে। তাই সেই জন্য আমি কি করেছি বলো তো, তাড়াহুড়ো করে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, কালকে বিছানা চাদরটা তুলে নেব। আর এদিকে কি বলো তো, ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। দুপুরে যা ভাত ছিল রান্না করেছিলাম সব টাই হয়ে গেছিলো। তো এদিকে আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে হট করে আবার আমার মামিও আসবে, মানে একদিনে আমার দুই মামি এসেছে, এক মামি শাশুড়ি আবার এক মামি। তো মামি এসছে কেন বলো তো, কারণ কালকের মাংস রান্না দেরিতে হয়েছিল। আমরা কালকে রাত্রে 9টা সাড়ে 9টার দিকে বাড়ি চলে আসছিলাম, কিন্তু মাংস খেয়ে আসতে পারিনি, জন্য মামি সেই মাংস রেখে দিয়েছে ফ্রিজে, আজকে সারাদিন কাজকর্ম করে নিয়ে এসছে আবার। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি। বাড়িতে আস্তে আস্তে আমাদের কটা বেজে গেছিলো, 9টা সাড়ে 9টা এরকম বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া তো করে এসছি, এদিকে এরও ঘুম পেয়ে গেছে, মানে ঘুমন্ত অবস্থাতেই আসছে, কিছুতেই আসতে দিবে না, তা আমরা জোর করেই আসছি। তো ফেলে দিল খেজুরটা, তো ঘুমন্ত অবস্থাতেই আসছে, ঘুমন্ত অবস্থাতেই আসছি। তো এসে একদম শুয়ে পড়েছি, তারপরে আর তোমাদের সাথে ব্লগ করাই হয়নি। তারপরে সকাল থেকে তো দেখলেই, ও খায় না, আমাকেও খেতে দেবে না। তো তারপরে সকাল থেকে তো দেখলে এটা সেটা করতে করতে দিন কেটে গেল। তারপরে আবার মামি শাশুড়ি আসছিল, ওদের জন্য রান্না বান্না করলাম, করে ঠরে খাইয়ে দাইয়ে তারপরে আবার আইঠায় ঘর ঠর মুছলাম, মুছে টুছে বাসন টাসন ধুয়ে। মিতাংশ আজকে ঘুমায়নি, ও ঘুম পেয়ে গেছে। তারপরে ওর জন্য আবার এক্সট্রা করে ভাত রান্না করলাম, ঘুম পাইছে ওর এক্সট্রা করে। এখন এই যে আলু সেদ্ধ ভাত রান্না করলাম, ওদের খাওয়ালাম, এগে খাওয়ালাম। তো বড়টা অলরেডি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওর ঘুম পেয়েছে। তারপর আগে ভাবলাম যে না, ভিডিওটাতে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে মামি আমার জন্য কয়েকটা কুর্তি কিনেছে। তো অনেক দিন ধরেই কিনছে, আসলে আসতে পারে না। সেদিন আসছিল আমাদের বাড়িতে, কিন্তু হট করে আসছিল, তো মানে বাজার দিয়ে এদিকে চলে এসেছিল, তো আনতে পারেনি। তো চলো তোমাদের দেখাই। সবার প্রথমে কি দেখাবো, সবার প্রথমে এই কুর্তিটা দেখাই। পোকাটাকে খুঁজতেছে, ওই যে ওই ফাঁকা দিয়ে ঢুকছে ওই। তো সবগুলোই দুটা দুটা করে কিনছে। তো আমাকে এরকম একটা সাদা ছিল, সাদার মধ্যে সেম প্রিন্ট সাদা ছিল, আর একটা এই কালার। তো আমি এই কালারটা পরে নিয়ে জন্য আমি এই কালারটা নিলাম। কেমন হচ্ছে বলো? ভালো। আরে তো ওই যে পোকা, ওই যে, তো আমি না পোকা না পিঁপড়া। আমি সাদা কালার অনেক পরছি, কিন্তু এই কালারটা পরিনি। তো ভাবলাম কেমন লাগবে না লাগবে, তো মামি বললো এই কালারটাই নি। তো সেই জন্য আমি এই কালারটা নিলাম। হ্যাঁ, টিপ টিপ টিপ। রে একটু জ্বালায় রে। এই যে একটা কালার। তারপর দেখা একটা নাম উচ্চারণ করতে পারি না, এগুলো নতুন বেড়েছে না। তো এগুলো মামি একটা নিছে কালো কালারের, আর আমি এটা নিছি, ওরটা কালো আর আমারটা এই কালার। আসলে গরমের মধ্যে কালো কালার পরতে ইচ্ছা হয় না, আর মামি তো আমার থেকে বেশি ভরসা। তো আমি বললাম যে তুমি ওইটা রাখো, আমাকে এটা দাও। কসেট, আর এই কসেটের টাকা দিয়েছে কে বলো তো? আমার মামি নয়, আমার মামি এটার টাকা দিছে। এই কসেট দুইটা আনছে, একটা মামিকে দিছে, একটা হচ্ছে আমাকে দিছে বড় আম্মা। কি হচ্ছে রে, গায়ে পড়িস কেন? তো মানে যে পড়ে আসলা কালকে। হ্যাঁ, এটাই মানে মামি ওর ঘুম পাইছে, তাড়াতাড়ি করো, ঘুমই পাইছে। মামিকে পছন্দ করে আনতে বলছে। হাই জানা, ভালো হয়েছে, খেয়ে নিছিস, টিপ খেয়ে নিছে। আবার দেখাই আমাকে, খায় নিছি। ভালো হয়েছে, ভালো লাগতেছে না কালারটা? তোমরা কমেন্ট করে জানি কোনটা ভালো হয়েছে। ওটা জল দিতে হবে, টিপটা খাইছে, মুখের মধ্যে আটকা থাকলে আবার মুশকিল হবে। কি হবে হবে। হ্যাঁ আমি জানি। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজন দর্জির কাজ করে, আমরা সবাই বৃষ্টির মা করে ডাকি। ও নতুন টেলারি শিখতেছে, ও মামিকে বানায় দিছে। তো মামির হয় না, তো মামি বলে তুই নিয়ে যা, এত ছোট আমি পড়তে পারি না, সেই জন্য এটা আমি নিয়ে নিছি। কিন্তু আমি পড়ি কিনা সন্দেহ আছে, হাতা কাটা না খারাপ লাগে।
দে সব থেকে কোন কুর্তিটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মামি বলে সবসময় নাইটি দেই, তো এইবার তোকে কুর্তি দিব। ছাড়, আসলে আমি আমার জন্য কোনোদিন শপিং করি না, তো সেই জন্যই ও মামি কিনে দেয় মাঝে মাঝে। তো চলো, এই হচ্ছে আমার ড্রেস, কোনগুলো ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আর কি সুন্দর ভিডিওর সাথে। টিপটা খাই নাই এসে, ফেলা দাও। তোমরা যবে থেকে আমার মামিকে ভিডিও থ্রুতে বা আমার ভিডিও থ্রুতে দেখেছো, তখন থেকে তোমরা সবাই কমেন্ট করে বলো যে মিতু তুমি মামি না, মামি রূপে একটা মা পেয়েছো। সত্যি এই কথাটা একদম সত্যি। মামি যেভাবে আমাকে মানে আমাকে আদর যত্ন খোঁজ খবর নেওয়া, প্রতিটা সময় প্রতিটা এমন একটা দিন যায় না যখন মামি ফোন না করে। সেইভাবে যদি কথাও না বলতে পারে 5 মিনিট হলেও বলে যে কেমন আছিস, বাচ্চাগুলো কেমন আছে। তো এটা তারপরে আমাকে যেরকম দেয় বা আমার সাথে যেরকমটা বন্ডিং ও সত্যি। আর যখন আমার ভাই হলো শুভ, মামি কিন্তু খুব ইচ্ছে ছিল একটা মেয়ে হওয়ার, কারণ মামি মেয়ে বাচ্চা খুব ভালোবাসে। তো যখন মেয়ে হয়নি আর ভাইয়ের পরে আর বেবিও নেয়নি, তখন বলতো যে তুই একটা মেয়ে আর আমার একটা ছেলে, এরকম করে সবসময় বলতো। আসলে এমনিতেও মামির পিছনে আমি সবসময় ঘুর করতাম ছোটোবেলা থেকেই। মামি তো আমি যখন খুব ছোটো ছিলাম তখন মামির বিয়ে হয়েছিল, প্রথম মামি ওকেই পেয়েছি আমি। তো ও সব থেকে বেশি আমার কাছে, তো সেই জন্য সবসময় বলতো যে তুই আমার মেয়ে। আমাকে সাজিয়ে দিত, আমাকে পুতুলের মতো করে সাজাইতো, এরকম করতো। তো দেখো এসে রান্নাঘরে ঢুকে পড়েছে, কারণ মাংসটা ফ্রিজে রেখেছিল। এসে ও নিজেই গরম করতেছে, কয় দিয়ে আমি গরম করে দিই, তুই বাচ্চা নিয়ে গরম করার দরকার নেই, খালি খেয়ে নিস সময় মতো। তারপরে দেখো আমার 2টা বোন এসছে। এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে মামাই। এ বাচ্চা এত ভালোবাসে, মানে আমার ছেলেকে দেখার জন্য কালকে তো বোনে কান্না করতেছে, বান্টি দিদি তুমি থাকো না, বান্টি দিদি এরকম করে কান্না করতেছে। আমি বললাম না তুই যাইস আমাদের বাড়িতে। আজকে এসেও মন খারাপ, বড় ছেলেটা ঘুমিয়ে পড়েছে, বলে যে আমি কালকে আসবো। তো আমি বললাম যে হ্যাঁ তুই কালকে চলে আসিস। এ কিন্তু আমাদের সব থেকে ছোটো বোন, আর বাচ্চা এত ভালোবাসে কি বলবো। আর ওই যে আরেকটা বোন দেখতে পারলে, ওটা হচ্ছে মামির দিদির মেয়ে, মানে আমার ওই আরেক মাসির মেয়ে। তো ওরা 2জন আসছে। আমি বললাম যে কালকে তোরা 2জন চলে আসিস, আর নাহলে ফোন করে দিবি, তোদের জায়াম্বু গিয়ে নিয়ে আসবে। তো বলে কি ঠিক আছে চেষ্টা করব। আসলে A11-এ পড়ে, 3টা প্রাইভেট আছে, তো ও চাপ আর কি। কিন্তু এই যে মামাই, এই বাচ্চা এত ভালোবাসে কি বলবো। বাচ্চা যদি ওর কাছে থাকে, স্নান খাওয়ানো সব কিছু ও করে ফেলবে, এরকম আর কি ও বাচ্চা ভালোবাসে। আর বড় ছেলেটা আমার খুব মিশুকে না, ওর সাথে খুব মিশে যায়। তো এই যে মামি আসলো, এসে একটুখানি চাও খেলো না, কিছুই না, 5 সুপারি খেয়ে মাংস গরম টরম করে আমার শ্বশুরের সাথে দেখা করে বলে যে আমরা এখন যাই। তারপরে আবার ছেলেদের জন্য ফ্রুটি জুস এগুলোও এনেছে, ঘরে রেখে দিয়েছে, এগুলো তো আর রাত্রে দেওয়া যাবে না। তো তারপর টোটো করে এসছে, বলে কি না সময় নেই, টোটোর আরও ভাড়া আছে, আমরা যাই। তারপরে তো বাড়িতে আত্মীয় স্বজন আসেই, আমার মাসিরা সবাই আছে, মেসো আছে, গিয়ে আবার রান্নাও করতে হবে। তারপর ভাই আসেনি, দেখতেই পেলে ভাইকে আবার টিউশনিতে দিয়ে আসছে। সত্যি এরকম যদি মামি থাকে তাহলে আর জীবনে কিছুই প্রয়োজন হয় না। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মামি যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, কারণ যতদিন আমার মামি ভালো থাকবে সুস্থ থাকবে ততদিন হয়তোবা মায়ের যে অভাবটা সেটা আমি কোনোদিনও হয়তোবা বুঝতে পারবো না। তো এইদিকে দেখো আলু সেদ্ধ, ডিমের ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা করেছি। আর মামি যে মাংস পাঠিয়েছে, দই পাঠিয়েছে, বাবার খাবার দিয়ে দিয়েছি। তো বাবাকে এখান থেকে দই দিলাম, কারণ বাবা তো আর কিছু খেতে পারবে না, তো বাবাকে এখান থেকে দই দিয়ে আসলাম। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।